সো আমরা যে টাইপটা করলাম, যে টাইপটা নিয়ে কথা বললাম, সেই টাইপের কেস ওয়ানের আমাদের বইতে শুধুমাত্র দুইটা অঙ্কই রয়েছে। এটা হাবিবুর স্যারের বইতে রয়েছে, এটা তোমরা কেতাবুদ্দিন স্যারের বই বা এসি আহমেদ স্যারের বই করলেও আসলে একটা দুইটা পাবা। কিন্তু আসলে এই টাইপের অঙ্ক আসলে অ্যাডমিশন টেস্টে আমি বলবো না খুব বেশি আসে, বাট আসে। হ্যাঁ, ঘুরে ফিরে এক বছর না আসলেও পরের বছর ঘুরে ফিরে এই টাইপের অঙ্ক কিছুটা আসে। ঠিক আছে। আর তো সেই জন্য আর এই জিনিসটা, এই এক্সপোনেনশিয়ালের যে বিষয়টা, এটা আমাদের আহ কি বলে যে এটা আমাদের ডিফারেন্সিয়েশনেও কাজে লাগবে খুব বেশি। সো এটা আমাদের জেনে রাখাটা খুব ভালো আর কি, এই টাইপের অঙ্কগুলো। তো এটা সম্বন্ধে আরো বিস্তারিত আমরা আগামী ক্লাসে পড়াশোনা করব, বাট এখন আমরা কয়েকটা অঙ্ক করব। আহ, আহ, হাবিব স্যারের বইতে যা ছিল সেটা আমরা কভার করেছি। এখন আমরা যে অঙ্কটা কয়টা করব সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে এই অঙ্কগুলো এই ধরনের এসেছে, আমার চোখে পড়েছে, তাই আমি এগুলো নিয়ে একটু কথা বলছি। ঠিক আছে, এই সূত্র দিয়ে অ্যাডমিশন টেস্টে কিছু অঙ্ক এসেছে এবং সেই জন্য আমি এগুলো নিয়ে একটু কথা বলছি। কারণ মাইক্রোফোনটা মেবি অন, একটু কাইন্ডলি অফ করো। ওকে। সো অ্যাডমিশন টেস্টে এরকম একটা কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, খুব পিকুলিয়ার কোনো কিছু না, খুবই সহজ এমসিকিউ টাইপের কোশ্চেন। সেটা কি, যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/2x হোল টু দি পাওয়ার 3x। ঠিক আছে, সেটা এক লাইনে অ্যান্সার বের করা যায়, এক লাইনে অ্যাডমিশন টেস্ট। তো এক লাইনে আমি তোমাদের জন্য করে দিচ্ছি না, এখনই আমি সব শর্টকাট শিখাবো না। হাবিব স্যারের বইটা যদি তোমরা স্টাডি করো আরো শর্টকাট তোমরা শিখতে পারবে, কারণ হাবিব স্যারের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই উদাহরণের লাস্ট পেজে কিছু শর্টকাট নিয়ম থাকে। সে একটা চ্যাপ্টার শেষ করার পরে তোমরা যদি সেই শর্টকাট গুলো, আগে শেষ করতে হবে, শর্টকাট গুলো দেখে রাখো, তাহলে তোমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি হেল্প হবে। তো খেয়াল করো, আমি এটাকে এক লাইনে সাজাই, জিনিসটা দেখো, বোঝার চেষ্টা করো। সো ফার্স্ট অফ অল, আমার এই ভগ্নাংশের নিচে কি রয়েছে? দ্বিতীয় পদের ভগ্নাংশের নিচে রয়েছে 2x, রাইট? তাহলে আমার এই এক্স ইনফিনিটি এটা কি হইতে হবে? 2x হতে হবে। তার মানে আমি তো এটা লিখতেই পারবো, লিমিট 2x টেন্ডস টু ইনফিনিটি, ফাইন। সো 1 + 1/2x হোল টু দি পাওয়ার 2x আমি জোর করে লিখে ফেললাম, হোল টু দি পাওয়ার 2x আমি জোর করে লিখে ফেললাম, কিন্তু হোল টু দি পাওয়ার 2x আমার কাছে ছিল না, আমি তো এটা জোর করে লিখেছি। তার মানে আমি অতিরিক্ত কি নিয়েছি? আমি এমন কি অতিরিক্ত নিয়েছি, তাহলে সেই জিনিসটাকে সমতা বিধান করতে হবে। তার মানে আমি এই জিনিসটাকে করে ফেলবো 3/2। কেন 3/2? কারণ আমার কাছে আমি নিয়েছি কত, 2x ইন্টু 3/2। তাহলে 2 আর 2 তে কাটাকাটি গেলে আমার কাছে আলটিমেটলি 3x ছিল, আমার কাছে আসলে 3xই থাকে। কিন্তু এইটা যখন আমি করলাম, লিমিট 2x টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/2x হোল টু দি পাওয়ার 2x, তখনই এটা কিসে পড়ে গেছে? সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ই, পুরো জিনিসটা সমান সমান আমরা কি লিখতে পারি? ই। দ্যাট মিনস এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে পুরোটা সমান আমরা লিখতে পারি ই, তার উপরে কি রয়েছে? 3/2 অ্যান্সার। তাহলে খুবই সহজ না এই জিনিসটা? বুঝতে পেরেছি? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, আরেকবার বলছি। তো ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ভগ্নাংশের নিচে কি আছে? ভগ্নাংশে মানে দ্বিতীয় পদ 1 + 1/2x, এইখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ কি 1/2x। এই যে 2x, এইটা আপনার কোথায় থাকতে হবে সূত্র প্রয়োগ করার জন্য? এটা আপনার লিমিটের মধ্যেও থাকতে হবে, এটা আপনার পাওয়ার হিসেবেও থাকতে হবে। সো আমরা লিমিটকে এক্স থেকে 2x এ নিতে পারি, কারণ এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 2x টেন্ডস টু ডেফিনেটলি ইনফিনিটি। পাওয়ার হিসাবে আমরা জোর করে কি নিয়ে আসলাম? 2x নিয়ে আসলাম, কিন্তু পাওয়ার হিসেবে আমাদের কাছে 2x ছিল না, আমাদের কাছে ছিল কত? 3x। তাহলে আমি নিয়ে আসছি কত? 2x। তাহলে এখন সমতা বিধান করার জন্য আমি হোল টু দি পাওয়ার কি করে ফেললাম? 3/2। কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ হয়, আর 3/2 আর 2x গুণ হয়ে কি প্রডিউস করে? 3x প্রডিউস করে। তার মানে আমার কাছে ছিল 3x, কাটাকাটি করে আসলে আমরা 3xই পাবো। তাহলে এখন আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে, পুরো জিনিসটা আমার কিসে যায়? সূত্রে যায়। কেন আমার পুরো জিনিসটা সূত্রে যায়? কারণ আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, 1 + 1/x হোল টু দি পাওয়ার x যদি হয়, তাহলে ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? ই লিখতে পারবো। অর্থাৎ এইখানে লিমিটে যেই জিনিসটা থাকবে, দ্বিতীয় পদের হরে যে জিনিসটা থাকবে, পাওয়ারে যে জিনিসটা থাকবে, সবগুলো যদি এক হয় এবং লিমিট যদি ইনফিনিটির কাছাকাছি যায়, তাহলে আমরা কি লিখতে পারি?
ই লিখতে পারি। এবং এখানেও সেই সবগুলোই শর্ত পূরণ হয়েছে। লিমিট হিসেবে রয়েছে 2x, ভগ্নাংশের হরে রয়েছে 2x, পাওয়ার হিসেবে রয়েছে 2x, এবং লিমিটটা কোথায় কাছাকাছি যাচ্ছে, ইনফিনিটি যাচ্ছে। তাহলে সব মিলিয়ে আমি কি লিখতে পারি, ই, আর উপরে আমার রয়েছে পাওয়ার 3/2। সো আমরা লিখতে পারলাম e⁻³ 3/2। আশা করি এরপরে আর কারো কনফিউশন থাকার কথা না। স্যার এটা তো আগের যে অঙ্কটা করলাম ওইটার মতোই স্যার। হ্যাঁ, নতুন তো কিছু না, আমি তো কিছু বলিনি যে নতুন। এটা আমি কোনো ট্রিক্স নাই স্যার, অন্য কোনো ট্রিক্স? এত শর্ট করার পরেও আরো ট্রিক্স চাও? হ্যাঁ, এটারও ট্রিক্স আছে, এটারও ট্রিক্স আছে, এটাও আরো সহজে করা যায়। বাট সেই ট্রিক্সটা আমি এখন দেখাবো না। এটা আরো সহজে করা যায়, এটা প্রশ্ন দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়। এটা প্রশ্ন দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়, ঠিক আছে? এটা প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া যায়, বাট সেই জিনিসটা আমি এখন বলতে চাচ্ছি না। কেন স্যার? না, এখন বলবো না, এটা আর একটু সময় নিব। সময় নিব বলতে কোনো চ্যাপ্টার শেষ করার পরে এগুলো বেসিক্যালি তোমরা অ্যাডমিশন টেস্টে যে শিখবে। এই যে টিপস এন্ড ট্রিক্স যেগুলো রয়েছে সেগুলো অ্যাডমিশন টেস্টে যে শিখবে আগে। যেমন এই লিমিটেরই তোমরা যারা, আমি নট শিওর দ্যাট আমার এখানে ছাড়া আর কেউ বাইরে কোথাও ম্যাথ করছো কিনা। যদি করে থাকো তাহলে একটা জিনিস তোমরা হয়তো দেখবে যে লিমিটের অঙ্কগুলো এল হপিটালস রুল নামে একটা রুল দিয়ে করা যায়। এল হপিটালস রুল, অনেকে এটাকে এল হসপিটালস রুলও বলে, মানে এটা মজা করে বলে। এল হপিটালস রুল দিয়ে এই লিমিটের সকল অঙ্ক প্রচন্ড ফাস্ট করা যায়। কিন্তু সংবিধিবদ্ধ সতর্ককরণ, এল হপিটালস রুল দিয়ে বোর্ড পরীক্ষা অঙ্ক করলে ডাবল জিরো ছাড়া আর কিচ্ছু পাবা না। সো এই জন্য বলছি যে দীর্ঘদিন পড়াচ্ছি, সেই জন্য বলছি যে কখন মানে এই এল হপিটালস রুল প্রয়োগ করতে হবে, কখন শর্টকাট, সেইগুলো স্টেপ বাই স্টেপ আসবে। আগে হচ্ছে অঙ্কগুলো কিভাবে থিওরিটিক্যালি কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি আসলে আগে দেখানোর চেষ্টা করি। আমি কি বুঝাতে পেরেছি? তো তোমাদের প্রয়োজন হলে আমি এল হপিটালস রুলটা নিয়ে কিছুটা আলোচনা করবো, সেটা আমাদের অঙ্কটাকে অনেক সহজ করে দিবে, লিমিটের অঙ্ক। কিন্তু ওটা দিয়ে বোর্ড পরীক্ষা লিখলেই এটা জিরো পেয়ে যাবা, একদম গিফট সাথে সাথে। ফাইন, তাহলে আমরা একটু এর পরবর্তী একটা অঙ্কতে যাই। এটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল 11-12 বছরে। সো এটা একটু দেখাই। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, সো 5 প্লাস এক্স 3 প্লাস এক্স। এই অঙ্কটা আমাদের কিছুটা পরিচিত, কারণ এই অঙ্কটার মতো অঙ্ক একটা কিছু একটা করে আসছিলাম আমরা আগে। বাট এটা একটু দেখি এটা কিভাবে করতে হয়। এটাও এই রুল দিয়েই করব, কিন্তু এটাকে একটু বেশি মডিফাই করে করতে হবে। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, সো 5 প্লাস এক্স, এখান থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে আমাদের জিনিসটা আসবে 5/x এবং এখান থেকে আসবে 1। নাইস। দেন হর থেকেও আমি এক্স কমন নিলাম, তাহলে আসবে 3/x এবং তারপরে আসবে 1। টোটালটার উপরে হচ্ছে এক্স রইল, টোটালটার উপরে কিন্তু পাওয়ার হিসেবে এক্স রইল। এখন ভিতরে আমার এক্স আর এক্স কাটাকাটি গেল, এক্স আর এক্স কাটাকাটি গেল, ভালো কথা। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখন এই যে 5x/1, 5/x প্লাস 1, এটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস 5/x হোল টু দি পাওয়ার এক্স লিখতে পারি। আবার 1 প্লাস 3/x হোল টু দি পাওয়ার এক্স লিখতে পারি ভেঙে ভেঙে, ঠিক আছে? তাহলে উপরেও একটা ফাংশন, নিচেও একটা কি ফাংশন, রাইট? তাহলে উপরে আমরা একবার লিমিট দিতে পারি, নিচেও একবার আমরা কি দিতে পারি, লিমিট দিতে পারি। আচ্ছা, তাহলে পরের লাইনে সেই কাজটা করব। দ্যাট মিনস উপরে আমার একটা লিমিট যাবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এন্ড নিচেও আমার একটা লিমিট যাবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখন একটা জিনিস খেয়াল করো, বাকি রাশিটা পরে লিখতেছে। আমাদের যে মূল সূত্র 1 প্লাস 1/x, দেখো 1 প্লাস 1/x, এখানে কিন্তু উপরে আমার 1 থাকতেই হচ্ছে, তাই না? নিচে আমার এক্স সংবলিত রাশি থাকুক, কিন্তু আমরা এখানে সূত্রতে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কটাতে 1 প্লাস 5/x চলে আসছে বা 3/x চলে আসছে। এই 5/x বা 3/x এইটা আমাদের কাছে এক্সপেক্টেড না। 5/x বা 3/x এটা আমাদের সূত্রের সাথে খাপ খাবে না। তাহলে আমাদের সূত্রের সাথে কনভার্ট করার জন্য আমরা ফার্স্টে কি করছি খেয়াল করো, 1 প্লাস উপরে জোর করে লিখলাম 1, তাহলে এমন ভাবেই লিখতে হবে যাতে আবার অর্থ পরিবর্তন না হয়। তাহলে এখানে 5/x ছিল, এখন আমি নিচে যদি এটাকে x/5 লিখি তাহলে কি আমার মানের কোনো পরিবর্তন ঘটলো?
তাহলে কি আমার মানের কোনো পরিবর্তন ঘটলো? তার মানে 1 বাই, খেয়াল করো আমি কি লিখেছি, 1 বাই এক্স বাই 5। তাহলে আসলে পরের লাইনে এটা কি হয়, 1 ইন্টু 5 বাই এক্সই থাকে। তাহলে 5 বাই এক্স কে আমি 1 বাই এক্স বাই 5 হিসেবে লিখতে পারি। বুঝাতে পারছি? কেউ কথা বলে জি না। স্যার। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে 1 প্লাস 1 বাই 3 বাই এক্স, এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, 1 প্লাস 1 বাই এক্স বাই 3, এভাবে আমরা লিখতে পারি। 1 প্লাস 1 বাই এক্স বাই 3 এভাবে আমরা লেখা যায়। এখন ভালো কথা লিখলাম, কারণ 1 বাই এক্স বাই 3 এটাও আসলে 3 বাই এক্স কেই ডিনোট করে। এখন আমার এখানে হরে আমি একটু ব্লু পেন ইউজ করছি। 1 ডিভাইডেড বাই কি রয়েছে, এক্স বাই 5। 1 ডিভাইডেড বাই কি রয়েছে, এক্স বাই 5। তাহলে আমার পাওয়ারেও কি থাকা উচিত, এক্স বাই 5 থাকা উচিত ছিল। পাওয়ারেও কি থাকা উচিত, এক্স বাই 5 থাকা উচিত। বাট আমার পাওয়ারে ছিল কত, এক্স। তার মানে আমি অতিরিক্ত কত নিয়েছি, 1 বাই 5। তাহলে এই অতিরিক্ত 1 বাই 5 কে আমার কি করে ফেলতে হবে, 5 দ্বারা গুণ করে ফেলতে হবে। কেন? কারণ এই এক্স বাই 5 আর 5 যদি গুণ করি তাহলে আসলে আমাদের আলটিমেটলি এক্স ই থাকবে। তাহলে আমাদের কাছে ছিল এক্স এক্স, তাহলে আমরা নিয়েছি এক্স বাই 5 ইন্টু করেছি কত, পাওয়ার দিয়েছি কত, পাওয়ারের উপরে পাওয়ার দিয়েছি কত, 5। তাহলে সেম কেস আমরা এখানেও করব। আসলে এখানে আমরা করেছি, এখানে আমাদের এটার নিচে আছে কত, এক্স বাই 3 আমাদের রয়েছে। তাহলে এক্স বাই 3 যেহেতু রয়েছে, তাই আমরা পাওয়ার হিসেবেও নিয়ে আসবো এক্স বাই 3। এক্স বাই 3, এটা 3, একটু কাটাকাটি হলো, এক্স বাই 3। এবং উপরেও আমাদের কি আসবে, শুধু 3 আসবে। আবার ভুল করলাম, উপরেও কি আসবে, শুধু 3 আসবে, কারণ এক্স বাই 3 ইন্টু 3 তে কি কাটাকাটি যোগ করে আমার কি আসবে, শুধু এক্সই থাকবে। এখনো কিন্তু আমাদের লিমিট সূত্র মানে সূত্র প্রয়োগ করার জন্য উপযুক্ত হয়নি। কেন সূত্র প্রয়োগ করার জন্য উপযুক্ত হয়নি, কারণ আমরা লিমিটকে এখনো চেঞ্জ করিনি। সো পরের লাইনে আমাকে লিমিটকে চেঞ্জ করতে হবে, রাইট? সো এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই, অর্থাৎ লিমিট এক্স বাই 5 টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স বাই 5 হোল টু দি পাওয়ার এক্স বাই 5, টোটালটার উপরে পাওয়ার 5, এবং লিমিট এক্স এর জায়গায় এক্স বাই 3 হোল টু দি পাওয়ার ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স বাই 3 হোল টু দি পাওয়ার এক্স বাই 3, টোটালটার উপরে পাওয়ার 3। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লবেও লিখতে পারবো ই, তার উপরে পাওয়ার 5, হরেও লিখতে পারবো ই, তার উপরে পাওয়ার 3। যদি বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার হলো ই স্কোয়ার অ্যান্সার। আমি কি বুঝাতে পারলাম কিভাবে আসছে? স্যার লেখার জন্য একটু টাইম দেন। হ্যাঁ লিখেন, সময় দিচ্ছি, লিখেন। শেষ স্যার। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটাতে। পরেরটাতে বলতে টাইপ 6 কেস 2। টাইপ 6 কেস 2, জাস্ট এ সেকেন্ড। ওকে, কেস 2 তে যাচ্ছি। সো কেস 2 শুরুটাও হচ্ছে একটা সূত্র দিয়ে আসবে। সো কেস 2 তে রয়েছে হচ্ছে সূত্র যেটা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার
1/x যদি হয় তাহলে এটা সমান সমান আমরা ই লিখতে পারি। অর্থাৎ এটাও আমার একটা সূত্র, এক্সপোনেনশিয়ালের সূত্র, টাইপ 6 কেস 2। এটারও আমরা প্রমাণ দিয়ে শুরু করব। প্রমাণটা ভালো মতো করে শিখলে আমাদের অ্যাপ্লিকেশনটা খুব মজাদার হয়, আসলে অ্যাপ্লাইটা আমরা খুব ভালো মতো করে বুঝতে পারি। সো এটা একটু লিখে রাখি যে আমরা আসলে টাইপ 6 এর ভিতরে আছি এখনো। ওকে, সো এটা প্রমাণের জন্য আমরা সেই দুটি জিনিসের হেল্প নিব। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ই এর হেল্প নিব। সো ই টু দি পাওয়ার 1 অর্থাৎ ই ইজ ইকুয়ালস টু আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম 1 প্লাস 1 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল, তারপরে 1/3 ফ্যাক্টরিয়াল, এরকম করে আসলে ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাই না? আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর কথা বলছি না, আমরা ই টু দি পাওয়ার 1 তথা ই এর কথা বলছি। সেটা সমান সমান আমরা এই জিনিসটা শিখেছিলাম, তাই না? এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা সমান সমান আমরা কি দেখেছি? 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x cube plus dot 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 infinity পর্যন্ত, তাই না? তাহলে এই যে সূত্র দুটো, এই দুটো আমরা এখন মানে প্রমাণে আমাদের হেল্প হবে, হেল্প লাগবে। এই দুটো ছাড়া আমরা প্রমাণটা করতে পারবো না। শুরু করব দ্বিপদী বিস্তৃতি দিয়ে এবং শেষ করব আসলে এক্সপোনেন্টের সূত্র দিয়ে, কারণ দ্বিপদী বিস্তৃতির সূত্রটা শেষটা হবে এক্সপোনেন্ট দিয়ে। ফাইন, তো আমরা প্রমাণ শুরু করছি। প্রমাণ হচ্ছে আমরা যেটা সূত্র লিখেছি সেটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। সো প্রমাণ, সো লেফট হ্যান্ড সাইড আমাদের কি রয়েছে? লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। ওকে, তাহলে এখানে 1 প্লাস এক্স, দেখো এখানে দ্বিতীয় পদ হিসেবে কি রয়েছে? দ্বিতীয় পদ হিসেবে রয়েছে আমার এক্স এবং পাওয়ার হিসেবে আমার রয়েছে 1/x। আগের সূত্রটাতে আমার দ্বিতীয় পদ হিসেবে ছিল 1/x এবং পাওয়ার হিসেবে ছিল x, তার মানে সেটা ঠিক উল্টো জিনিস এখানে আমাদের আছে। তার মানে এখন আমি যখন এখানে দ্বিপদী বিস্তৃতি অ্যাপ্লাই করতে যাব, অর্থাৎ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটাকে যখন আমি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সাথে তুলনা করতে যাব, তখন আসলে ঘটনাটা কি দাঁড়ায় খেয়াল করো। লিমিট এক্স টেন্ডস টু 0, থার্ড ব্র্যাকেট নিয়ে আসি, প্রথমে আসবে 1 প্লাস, তারপরে হচ্ছে পাওয়ার ইন্টু এক্স, রাইট? পাওয়ার ইন্টু দ্বিতীয় পদ, তাহলে আমার এখানে পাওয়ার হিসেবে কি রয়েছে? 1/x ইন্টু দ্বিতীয় পদ হিসেবে কি রয়েছে? x। ক্লিয়ার? এবং পরবর্তী পদ পাওয়ার ইন্টু পাওয়ার মাইনাস 1, তাহলে আমার এখানে পাওয়ার হচ্ছে 1/x ইন্টু 1/x মাইনাস 1, রাইট? ডিভাইডেড বাই রয়েছে 2 ফ্যাক্টরিয়াল। আর এই এক্স স্কোয়ার পাশে গুণ করা, যা উপরে গুণ করা, আসলে লবের সাথে গুণ করা একই কথা, রাইট? দেন পরের রাশি পাওয়ার ইন্টু পাওয়ার মাইনাস 1 ইন্টু পাওয়ার মাইনাস 2, অর্থাৎ 1/x ইন্টু 1/x মাইনাস 1 ইন্টু 1/x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, এবং এক্স কিউব পাশে গুণ করার চেয়ে লবে গুণ করে দিলাম আমরা, তারপরে প্লাস ডট 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 ইনফিনিটি। এই হচ্ছে আমরা আমাদের 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x এর সাথে আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর সূত্রের সমতা বিধান করে, সমতা বিধান না, সূত্রের কম্পেয়ার করে আমরা দ্বিপদী বিস্তৃতি সূত্র অ্যাপ্লাই করলাম। তো এখন আসি একটু কাটাকাটি টার্মে, ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0, সেখানে যেহেতু এক্স টেন্ডস টু 0 রয়েছে, এখানে কিন্তু এক্স টেন্ডস টু ইনফিনিটি নাই। খেয়াল করে এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায় যে দুটোই যেহেতু এক্সপোনেন্টের সূত্র, তার মানে দুটোই হয়তো ইনফিনিটি পর্যন্ত যাবে না। ওইটা আগেরটা ইনফিনিটি পর্যন্ত গেছে, এইটা না, এটার প্যাটার্নটা ভিন্ন। প্রমাণের প্যাটার্নটা সেম আসলে। 1 প্লাস 1/x এর সাথে x এর কাটাকাটি করায় আমরা কি পেলাম? 1। ভালো কথা। এখন এখান থেকে এই যে 1/x রয়েছে, ভালো কথা। এখন এখান থেকে যদি আমি 1/x কমন নেই, মানে ভিতর থেকে, ব্র্যাকেটের ভিতর থেকে, তাহলে দেখো ঘটনাটা কি দাঁড়ায়।
অর্থাৎ আমার কাছে 1/x আগে থেকে ছিল, আমি ব্র্যাকেটের ভিতর থেকে 1/x নিয়ে আসছি, ব্র্যাকেটের ভিতর থেকে। তাহলে এই 1/x এর জায়গায় যেহেতু পুরো 1/x নিয়ে আসছি, তাহলে আমার প্রথম পদ হিসেবে রয়েছে 1, আর দ্বিতীয় পদ হিসেবে আমার কাছে রয়েছে x। কারণ আমরা জানি কমন নেওয়া মানে কি, ভাগ করা। কমন নেওয়া মানে কি, ভাগ করা। সো 1 কে যদি আমি 1/x দ্বারা ভাগ করি, তাহলে আমার -xই প্রডিউস হবে। এটা করে দেখবে তোমরা যদি কোনো কনফিউশন থাকে। ইনটু রইল x² ডিভাইডেড বাই 2 কিউব। ওকে, সেম অ্যাজ এর পরবর্তী রাশি থেকে আমাদের কাছে ছিল প্রথমে 1/x, ভালো কথা। আমি এই দ্বিতীয় পদ 1/x - 1, এখান থেকে আমি একটা 1/x কমন নিব, তাহলে আমরা পাবো আসলে 1 - x। এবং আমাদের কাছে তৃতীয় পদে রয়েছে 1/x - 2, সেখান থেকেও যদি আমি একটা 1/x কমন নেই, তাহলে আমরা পাবো আসলে 1 - 2x। ঠিক আছে, এখন আমার কাছে থেকে যাবে আসলে, আমার কাছে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, x³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আমি কি এটুকু বুঝাতে পেরেছি কিভাবে সূত্রটা আমরা রূপান্তরিত করছি? এই জিনিসগুলো বোঝাটা খুব জরুরি স্যার, না বুঝতে পারলে বলেন। জি স্যার, বুঝতে পারতেছি স্যার। এতই এতই বোরিং ক্লাস নিচ্ছি যে পার্টিসিপেন্ট এখন মাত্র 9 জন, বাকি সবাই হাওয়া। ওকে ফাইন, যার যার খুশি, কিছু বলার নেই। সো নাও লিমিট x tends to infinity, sorry, x tends to 0, sorry, 1 plus 1 plus, খেয়াল করি এখানে 1/x into 1/x, তাহলে এই জিনিসটা কি হয়ে যায়, 1/x² into x², এটাকে পাশাপাশি রাখি, তার মানে কাটাকাটিতে আমাদের হেল্প হবে, into 1 - x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এখানে 1/x into 1/x into 1/x, তার মানে এখানে হয়ে গেল 1/x³ ইনটু হিসেবে আমাদের লাস্ট একদম শেষে কিন্তু কি ছিল, x³ ছিল। তো শেষের x³ পাশাপাশি লিখে ফেলি, তাহলে আমাদের রইল 1 - x ইনটু 1 - 2x ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি। ওকে, নাও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখন আমরা সরাসরি লিমিট বসিয়ে দিতে পারি। লিমিট কি আমার 0, সরাসরি আমরা লিমিট বসিয়ে দিতে পারি। কিভাবে, খেয়াল করি। আমি যদি সরাসরি বসিয়ে দিই, তাহলে আমার কি থাকবে, 1 + 1, খেয়াল করো এখানে x² এর সাথে x² কাটাকাটি চলে গেল, রইল আমার 1 - x অর্থাৎ 1 - 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। সরি ফর দ্য ইন্টারাপশন, একটা কল চলে আসছিল। 1/x³ ইনটু x³ কাটাকাটি গেল, রইল হচ্ছে 1 - x। সো 1 - x এর জায়গায় আমরা বসাই দিতে পারি 1 - 0 এন্ড 1 - 2x, এখানেও আসলে 2 ইনটু 0 তে আসলে 0ই আসে। সো 1 - 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এখন খেয়াল করো, আমরা প্রথমটা 1, ভালো কথা। দ্বিতীয় 1 এর জায়গায় আমরা 1/1 ফ্যাক্টরিয়াল আনতে পারি। সাউন্ড কমে গেছে। স্যার সাউন্ড অনেক কম। আচ্ছা, আমার মাইক্রোফোনটা আমি একটু চেঞ্জ করতেছি, দাঁড়াও আমাকে 1 মিনিট টাইম দাও। ওকে, এখন একটু তোমরা একটু দেখো তো সাউন্ডের অবস্থা কি, আগের চেয়ে বেটার কিনা। হ্যালো, আগের চেয়ে বেটার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখন দেখো কি করতেছি, আমরা 1 + 1, সেই 1টাকে আমরা 1/1 ফ্যাক্টরিয়াল লিখছি, প্লাস 1 - 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, সেটাকে আমরা 1/2 ফ্যাক্টরিয়াল লিখলাম, প্লাস 1 - 0 মিন্স 1,
আবার 1 মাইনাস 0 মিনস 1, তার মানে 1 ইন্টু 1 করলে আমরা আসলে 1ই পাই, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এই যে লাস্টের যে লাইনটা, এই লাইনটার সাথে আসলে যদি আমরা এখন এক্সপোনেনশিয়াল সিরিজের ই টু দি পাওয়ার 1 বা ই এর সাথে তুলনা করি, তাহলে সেটা কি হুবহু সেম। তাহলে এই জায়গাতেও আমরা আসলে কি নিয়ে আসতে পারি, এখানেও আমরা নিয়ে আসতে পারি ই। তাহলে দাঁড়ালো কি, যে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, আবারও বলছি এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায় যে এখানে ইনফিনিটি আছে কিনা, না এটা কিন্তু এক্স টেন্ডস টু 0, এই জায়গাটা একটু ক্লিয়ার থাকতে হবে। এক্স টেন্ডস টু 0, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স যদি হয়, ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি। এটা হচ্ছে আমাদের সূত্র, যে ক্ষেত্রে যেখানে আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, সেই আগের সূত্রটার মতোই, সেটা কি, যে দ্বিতীয় পদে যে রাশিটা থাকবে সেই রাশিটাই পাওয়ার হিসেবে ভগ্নাংশে নিচে থাকবে, পাওয়ার হিসেবে যে ভগ্নাংশটা থাকবে তার নিচে থাকবে, এবং সেই জিনিসটাই আমার কিসে থাকবে, লিমিটে থাকবে। এবং লিমিট কোথায় যেতে হবে, লিমিট যেতে হবে টেন্ডস টু 0-র কাছাকাছি। এই চারটা জিনিস ঠিক হলেই আমরা এটা সমান সমান ইজ ইকুয়ালস টু ই লিখতে পারি। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ফাইন, যদি বুঝাতে পারি আমরা চলে যাচ্ছি হচ্ছে বইয়ের অঙ্ক, যেখানে আমাদের কেস 2 নিয়ে কথা বলা আছে। সেটা হচ্ছে বইয়ের 9-এর 1 নাম্বার, 9-এর 1 নাম্বার। ফাইন, সো 9-এর 1 নম্বরে যাচ্ছি। নয়ের 1 নম্বরে কি আছে দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5 বাই এক্স। ওকে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3x আছে, সেই 3x এর জায়গায় আবার কি আনতে হবে, 3x এর জায়গায় তো আর কোনো কিছু চেঞ্জ করবো না, বাট পাওয়ার হিসেবে আমাদের 1/3x থাকতে হবে, রাইট। এবং আমাকে এখানে সূচকে লিমিটেও কি চেঞ্জ করতে হবে, 1/3, শুধু 3x আনতে হবে। অর্থাৎ লিমিট, খেয়াল করি, x এর জায়গায় আমি নিয়ে আসলাম কত, 3x টেন্ডস টু 0, খেয়াল করো, হ্যাঁ, 1 প্লাস 3x রইলো, ফাইন, সমস্যা নাই। এখন আমি একটু সূচকের হেল্প নিচ্ছি, সূচকের হেল্প নিয়ে 5/x এর জায়গায় আমি জোর করে লিখলাম 1/3x, জোর করে লিখলাম আমি 1/3x সূচকের সাহায্যে। এখন এই যে সূচকের সাহায্যে হেল্পটা নিলাম, এখন আমি অতিরিক্ত যা নিয়েছি সেটা সূচকের মাধ্যমে আমি কাটাকাটি করব। অর্থাৎ খেয়াল করো, আমি যদি এখন লিখি 5 × 3, অর্থাৎ দেখো এই 3 এর সাথে এই 3 কাটাকাটি গেল, তাহলে নিচে রয়ে গেল কি এক্স, আর উপরে কিন্তু 5 গুণ অবস্থায় ছিল, অর্থাৎ 5/x ছিল আমার কাছে, কিন্তু 5/x আমি রেখেছি। সো যারা বুঝতে পারো নাই তাদেরকে একটু বুঝাই, আমার কাছে আমি অতিরিক্ত নিয়েছি কি 1/3x, আর আমি তার সাথে গুণ করেছি কি ইন্টু 5 × 3, তাহলে 3 আর 3 কাটাকাটি করে কিন্তু আমার কাছে 5/x-ই রইলো। তার মানে আমি একটু সূচকীয় হেল্প নিলাম, সরি, সূচকীয় হেল্প নিয়ে আমার সুবিধাটা কি হলো, আমার এখন এন্টায়ার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু অংশ রয়েছে ততটুকু আমার কিসে পড়ে গেছে, সূত্রে পড়ে গেছে। কিভাবে সূত্রে পড়ে গেছে, যে আমার লিমিট যা রয়েছে, ভগ্নাংশ, আমার ফাংশনের দ্বিতীয় পদ যা, আমার পাওয়ারের ভগ্নাংশের হরেও তাই রয়েছে, এবং আমার লিমিটটা কার কাছাকাছি যাচ্ছে, শূন্যের কাছাকাছি যাচ্ছে। তার মানে আমি এখানে লিখতে পারি e⁻15। অ্যান্সার ডান। বুঝতে পেরেছি স্যারেরা? ইয়েস স্যার। সো যখন আমরা সূত্রটা কিভাবে কাজ করে সেটা শিখবো, তখন অঙ্ক কিন্তু আর কনফিউশন থাকে না। ঠিক আছে, সো চলে আসি 9-এর 2 নম্বর অঙ্ক। 9-এর 2 নম্বর অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3x প্লাস 7 ডিভাইডেড বাই এক্স। সো ইজ ইকুয়ালস টু, এখানেও এক লাইনে চেঞ্জ করা যায়, বাট আমরা এখন একটু ভাঙবো। কেন, এখানে আমার পাওয়ারটা সরাসরি নেই, পাওয়ারটা আমার একটু যোগ বিয়োগ ভগ্নাংশ আকারে রয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 3x, সো ফার্স্ট অফ অল এটাকে 3x ডিভাইডেড বাই এক্স প্লাস 7 ডিভাইডেড বাই এক্স এ ভাঙলাম, ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 প্লাস 7 বাই
এক্স। নাও আমরা জানি আবার সেই এ টু দি পাওয়ার এম প্লাস এন, তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 বাই এক্স। অ্যাটেন্ডেন্স দিতে বাকি আছে কেউ? যারা উপস্থিত আছেন এর মধ্যে 10 জন আছেন এই মুহূর্তে, অ্যাটেন্ডেন্স দিতে বাকি আছে? সো ফাংশনটাকে আমরা ভাগ করে দিলাম, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 7 বাই এক্স। নাও এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর জায়গায় আমরা যদি 0 বসাই দিই সরাসরি বসাই দিতে পারি, বাট দ্বিতীয় ক্ষেত্রে আমাকে একটু কাজ করে আসতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কাজকে প্রথমটা আমরা যা আছে তাই রাখবো, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 3 ইন্টু লিমিট এক্স টেন্ডস টু, এখানে এক্স টেন্ডস টু 0 এর জায়গায় আমরা লিখতে পারি কি 3x টেন্ডস টু 0। ফার্স্ট অফ অল 1 প্লাস 3x লিখলাম, পাওয়ার হিসেবে আমরা নিয়ে আসলাম 1/3x, বাট আমার কাছে তো 1/3x ছিল না। সো সেইটাকে সমতা বিধান করার জন্য আমরা এখানে কি নিয়ে আসলাম? আমরা এখানে নিয়ে আসলাম 3 ইন্টু 7। কেন? কারণ সেই 3 এর সাথে 3 এর কাটাকাটি গেল, 7 ইন্টু 1, তো 7/x ছিল, 7/xই রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সো এখন আমরা লিমিটের মানটা সরাসরি যদি বসাই দিই, তো 1 প্লাস 3 ইন্টু 0, দ্যাট মিনস 1 প্লাস 0 হোল টু দি পাওয়ার 3 ইন্টু এখানের এন্টায়ার পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের অংশটা সমান ই, তার উপরে 21, অর্থাৎ 1 কিউব ইন্টু ই টু দি পাওয়ার 21, দ্যাট মিনস ই টু দি পাওয়ার 21। আমরা কি বুঝাতে পেরেছি বইয়ের অঙ্কটা? তার মানে স্যার কোনটার উপর যদি কনস্ট্যান্ট নাম্বার থাকে তাহলে এখানে সরাসরি আমরা লিমিটের মানটা দিয়ে দিব। হ্যাঁ, ডেফিনেটলি যদি আমাদের কনস্ট্যান্ট মান থাকে তাহলে আমরা সরাসরি লিমিটের মানটা বসায় দিতে পারি। ঠিক আছে? সো এই এই টাইপের এই কেসের ভিতরে আমি একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা সলভ করায় দিই। এটারই একটা রকমের অঙ্ক রয়েছে যেটা খুবই সহজ, খুবই সহজ, একদম সেম বলা যায় এটার মতোই। হ্যাঁ, সেটা হচ্ছে, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা কিভাবে বুঝবো যে ম্যাথে তো ওখানে বলে দেওয়া থাকবে না যে এই সূত্রতে দিয়ে করতে হবে, নর্মাল সিম্পল এর মতো আগের গুলার মতোই তো এটার কোশ্চেন, সিমিলারিটি তো অনেক। সো আমরা এক্সামে কিভাবে বুঝবো যে এটা দিয়ে এটা করা লাগবে? স্যার ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার মধ্যেই আসলে উত্তরটা আছে। কিরকম যে কিভাবে বুঝবো? সিম্পল জিনিস, যে যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা জিনিসটা বুঝবো, যত বেশি আমরা প্র্যাকটিস করবো। এখন যেমন আমি পুরো বইয়ের অঙ্কগুলোকে টাইপ ভিত্তিতে আলাদা করে দিচ্ছি বা কেস ভিত্তিতে আলাদা করে দিচ্ছি, রাইট? তাহলে আমি যেগুলো নিয়ে কথা বলছি কম বেশি আপনাদের বোর্ডে এর বাইরে কিছু আসার কথা না, কারণ আমি তো সবই করাচ্ছি, এমন তো না যে একটা অঙ্ক বাদ দিচ্ছি, এমন তো কোনো রেকর্ড নেই। তার মানে আমি যেহেতু প্রত্যেকটা অঙ্ক এ টু জেড সবই করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার, এবং ভাগ ভাগ করে দেয়ার ট্রাই করতেছি, তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি সেই ভাগ ভাগ করেই যদি প্র্যাকটিস করেন আপনার এই ক্যাটাগরির বাইরে তো আর অঙ্ক আসবে না। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে কিভাবে বুঝবেন, এটা আসলে সম্পূর্ণটা আপনার উপরে। যেমন আমি প্রত্যেকটা অঙ্ক করানোর সময় তো আপনাদেরকে বলার চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাকে ফার্স্টে এইটা দেখতে হবে বা ওইটা দেখতে হবে বা এইভাবে করতে হবে ওভাবে করতে হবে। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে সূত্র শিখিয়ে বা মুখস্থ করে অঙ্কে অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি না, রাইট? সো আপনি আমার যেই প্যাটার্নে আমি অঙ্ক করাচ্ছি এটা ফলো করতে পারেন, এটা ফলো করে আপনি রেগুলার প্র্যাকটিসটা চালায় যান, তার সাথে সাথে আপনি সৃজনশীল প্র্যাকটিসটা চালায় যান, এভাবে আপনি করতে পারেন। আর দিন শেষে আসলে একটাই কথা, আপনি মোর এন্ড মোর ম্যাথ প্র্যাকটিস করলে আপনার দখলটা বাড়বে, নতুবা দখলটা বাড়বে। ফাইন, সো আমরা এটা চলে যাই। ক্লাস যদি শেষ হয়ে যায় হুট করে আবার সবাই জয়েন করবেন অবশ্যই। সো লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2 বাই, এখানে আমাদের কি থাকতেছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 2x, সো 2x বাই x, এখানে আমাদের থাকতেছে 2 এবং এখানে থাকতেছে আমাদের 5 বাই x। সো লিমিট এক্স টেন্ডস টু 0, সো এখন আমরা এটাকে আলাদা আলাদা করতে পারি। সো 1 প্লাস 2x আগের অঙ্কটার মতোই, 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 বাই x। সো লিমিট x টেন্ডস টু 0
1 প্লাস 2x হোল স্কোয়ার লিমিট x টেন্ডস টু 0 না লিখে আমরা 2x টেন্ডস টু 0, 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1/2x টোটালটার উপরে আমরা দিয়ে দিলাম 5 ইন্টু 2, কারণ কাটাকাটি করলে আমাদের এটা চলে যাবে। সো এখানে আমরা যদি বসাই 1 প্লাস 0 হোল স্কোয়ার, আর এখানে আমাদের থেকে যাচ্ছে ই টু দি পাওয়ার 10, তার মানে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 10। আমরা কি বুঝতে পারলাম, বুঝাতে পারলাম? স্যার এটা কি এমসিকিউর জন্য ছিল? এখানে মোটামুটি যে কয়টা অঙ্ক আপনাদের দেখালাম আজকের, যে টাইপটা দেখালাম, এটা সম্পূর্ণটাই এমসিকিউ এর জন্য। যে টাইপটা আজকে কথা বললাম টাইপ 6 পুরোটাই এমসিকিউ এর জন্য। যাই হোক, আমরা আজকে আর কন্টিনিউ না করি, কারণ অনেকেই নাই, আবার অনেকে আছেও। সো আজকে আর না করি, সবাইকে প্রেসার না দিই, আমাদের 1 মিনিটের মতো সময় আছে। সো একটু কিছু কথা বলি। আগামীকালকের ক্লাসটা দয়া করে সবাই একটু জয়েন করেন। আগামীকালকের ক্লাসটা খুব 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 ইম্পর্টেন্ট। আপনারা যদি একটু 10 নম্বর অঙ্কটা বোর্ডে বইয়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলতেছে। আগামী ক্লাসটা অ্যাটেন্ড করেন। আগামী ক্লাসে এরকম 2টা সেশন নিয়ে আমরা একটা লেভেলে পর্যন্ত যাব। আমাদের বেসিক্যালি 10 নম্বর অঙ্ক যদি হয়ে যায়, আপনারা যদি বইয়ের দিকে তাকান, 11 নম্বর এবং 12 নম্বর আমার কখনোই বোর্ডে আসে নাই, কখনোই আসে নাই। কালে ভদ্রে একটা অঙ্ক বুয়েটে একবার আসছিল, বাট তারপর আমরা করাবো। বাট যদি 10 পর্যন্ত আগামীকালকে করাতে পারি, তার মানে দাঁড়াচ্ছে আপনার লিমিট শেষ, তার মানে দাঁড়াচ্ছে আমরা পর থেকে সরাসরি ডিফারেন্সিয়েশনে যেতে পারি। সো দয়া করে আগামীকালকে ক্লাসটা অ্যাটেন্ড করবেন। আর যদি কারো অ্যাটেন্ডেন্স বাকি থাকে, অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, আমি লিংকটা দিব এবং লিংকটাতে আপনি অ্যাটেন্ডেন্সটা দিবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীকালকে আশা করবো সবাই জয়েন করবেন।